ভাই তো এখন আমরা আছি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে। এটা হচ্ছে বহির্বিভাগ। তো আমরা এসছি এখানে। এখন বাজছে রাত্রি 2:40, ঠিক আছে। তো আজকের রাত্রে বাড়ি যাব এখন আমরা, 60 কিলোমিটার কাছাকাছি পড়ছে ওটা। তো আজকের রাত্রের এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে শেয়ার করব, যে আজকে কি কি ঘটতে চলেছে আমার সাথে, বা রাত্রির একটা অভিজ্ঞতা কেমন হয়, ঠিক আছে। ভাই এখানে ডক্টরস অ্যান্ড নার্সগুলো যাচ্ছে সব। দারুণ ভাই, এদের নাইটে মানে ঘোরাঘুরি, নাইট আউট চলছে, ঠিক আছে। রাস্তাতে কুকুর আর নার্স, সরি কুকুর ডক্টর নার্স এদেরকেই দেখা যাচ্ছে। আর রাস্তার মাঝে একটা গাড়িও দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে ভাই সব এখানে একটা দোকানপাটও আছে, বাহ। রাস্তাঘাট এখন সম্পূর্ণ খালি, সামান্য কুকুর আর সামান্য মানুষ আর ওই ওই আর কি। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বাঁকুড়া টাউনের ভিউ। লাইট ফাইট মোটামুটি আছে ভাই। তোমাদের কলকাতার মতো এতটাও উন্নত না হলে এতটাও অনুন্নত নয় যে একদমই কিছু নেই। আর এখানে তোমরা মিনিটে মিনিটে রাস্তার ধারে কুকুর দেখতে অবশ্যই পাবে। অ্যান্ড এখানে হচ্ছে যে এটা হচ্ছে ভাই, যাচ্ছি ভাই আমরা রাত্রে ভাই একলা বাড়ি যাচ্ছি। অ্যান্ড এটার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার লাইফে হতে চলেছে। তোমাদেরকে দেখাই এখন। এখন আমরা বেরোচ্ছি, এটা হচ্ছে আমাদের লোকপুর ঢুকছি ভাই। লোকপুরের সামনে আমরা চলে এসেছি। অ্যান্ড বাঁ দিকে পড়বে আমাদের লোকপুর আই হসপিটাল। অনেক দিনের পুরনো একটা হসপিটাল। এই যে দেখো বাউন্ডারি অনেক পুরনো, ঠিক আছে। এখানে এখন নতুন বিল্ডিং এক দুটো রয়েছে, বাট তাও অনেক পুরনো। গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ। আমরা এখান দিয়ে টার্ন নিয়ে নেব অ্যান্ড এই রাস্তা দিয়ে চলে যাব রাজগ্রাম, ঠিক আছে। রাত্রিতে ভাই গাড়ি অ্যান্ড লাইটস, দ্যাটস ইট। চলো তো যাওয়া যাক। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম অ্যান্ড সামনে থেকে কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়ির টায়ারগুলো একটু দেখে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিলো যে হাওয়া কোনোটাতে কম আছে, বাট না, সব ঠিকঠাক। এখানে কুকুরগুলো অ্যান্ড ভাই সব এরকম একটা রাত্রি। এটা দ্বারকেশ্বরের ঘাট। কুকুরগুলো আসছে ভাই আমাদেরকে গাড়ির ভিতরে ঢুকেছে। তবে মানুষকে ভয় নেই, বাট কুকুরকে দারুণ ভয় রয়েছে। তো চলো যাওয়া যাক। কুকুরের হাত থেকে বেঁচে বেরোতে হবে এখন এখান থেকে। রাত্রির সময় যদি তোমার গাড়িতে অটো লক না থাকে তো এই লকটা অবশ্যই লাগিয়ে নেবে গেটগুলোতে, তাতে করে অনেকটা সেফ থাকা যায়। এবার কুকুরগুলো আমার লাল গাড়ি, তাই তাড়া করার চিন্তা ভাবনায় ছিল, বাট তাড়া করেনি। তো এখন আমরা যাচ্ছি অ্যান্ড রাজগ্রাম ব্রিজের দিকে। গাড়ির লাইটগুলো করে নেব অন অ্যান্ড দিয়ে দেবো হাই বিমে। তো দেখতে পাচ্ছ এখানে বেঞ্চগুলো খালি রয়েছে, বাট কেউ বসে নেই। ভাই সব দূরে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে অ্যান্ড ওখান দিয়ে ব্রিজটা সাংঘাতিক। রাত্রিতে ভাই রাস্তাঘাট এত সুন্দর লাগে, মানে এটা মুখে বলে বোঝানো অনেকটাই একটা জটিল ব্যাপার। আর এটা তোমাদেরকে আশ্চর্যজনক জিনিস দেখায়। আমি বাঁকুড়াতে ওখানে গেছিলাম, তো ওখানে দাঁড়িয়েছিলাম 2 মিনিট, গাড়িতে পটি করে দিয়েছে ভাই। মানে সাংঘাতিক ব্যাপার এটাও একটা। দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু অনেকটাই সুলতান। আর ভিউ তোমাদের সামনে। নিজের খানিকটা ভয়, খানিকটা নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে, আর খানিকটা আগ্রহ, রোমাঞ্চ, সবগুলো মিশে একদম একটা জমজমাট আবহাওয়া তৈরি করেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ লাইটস অ্যান্ড রাস্তাতে এখনো ভিড় রয়েছে। বিয়ে বাড়িগুলো হচ্ছে, তাই জন্য একটু ভিড় রয়েছে। তো এখানে ভাইদের সেলফি তোলা দেখতে দেখতে আমরা ক্রস করছি রাজগ্রাম ব্রিজ। ভাই সবাই বিয়ে বাড়ি গেছিল ওরা, অ্যান্ড মেবি তাতেই জন্য আনন্দে সেলফি তুলছে। অ্যান্ড আমরা কথা বলতে বলতে ক্রস করে গেলাম রাজগ্রাম ব্রিজ। এটা হচ্ছে আমাদের রাজগ্রাম ব্রিজ, যেটা অনেকজন রিলস বাগেরা বানিয়ে ভাইরালও করেছে। আমরা চলে এলাম রাজগ্রাম মোড়ে অ্যান্ড এখান দিয়ে লেফট টার্ন নিয়ে নেব অ্যান্ড আমরা উঠবো ওই যেটা ধলডাঙ্গার সামনে একটা রাস্তাতে। এখান দিয়ে লেফট টার্ন নিয়ে নিলাম। আর রাস্তা কিন্তু
এখানে আবার শূন্যতা, মানে জনশূন্য রাস্তা একটা। গাড়ির কাছে হালকা হালকা ফগ তৈরি হয়েছে অ্যান্ড আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথে। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা বোলেরো, আর সম্ভবত এটা বিয়ে বাড়িতে গেছিল। লাইটগুলোকে হাই করে আসছে, কারণ জানি না ওর কি মনোভাব। তো বোলেরোটা ক্রস করে গেল আমাদেরকে, আর আমরা চলেছি নিজেদের যাত্রাপথে, নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মানে এখন আমাদের গন্তব্যস্থল বাড়ি। তো ভাই আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটা ক্রস করছি এটা একটা শ্মশান ঘাট। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ভাই সাব, এটা একটা শ্মশান ঘাট। এখানে গাড়ি একটা আসছে অ্যান্ড গাড়িটা ক্রস করে গেলাম। এই যে এক্স্যাক্ট এই জায়গাটা হচ্ছে একটা শ্মশান ঘাট। এই দেখো জাস্ট তোমাদেরকে ক্যামেরাতে দেখালাম, এটা হচ্ছে শ্মশান ঘাট। আর আমরা চলে যাব সোজা রাস্তাতে। ভাই আমরা চলে আসলাম এখন ধলডাঙ্গা যে রাস্তাটা যাচ্ছে ওটাতে। অ্যান্ড এই রাস্তাতে ভাই গাড়ির লাইট আমার খানিকটা ডিম মনে হচ্ছে। কেন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, হয়তো রাস্তাটা নতুন বলে লাইট হালকা ডিম লাগছে, বাট লাইটটা কিন্তু ডিম লাগছে, মানে অনেকটা হালকা কম লাইট ফেল হচ্ছে। সামনে দিয়ে গাড়ি আসছে, ওদেরকে যদি দেখাই, লাইন দিয়ে পর গাড়ি যাচ্ছে, একটার পর একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে, সব বড় বড় ট্রাক, এগুলো পুরো রাত চড়ে চলবে। আর আমরা যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে। অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেলাম জগদোল্লাতে। এটা হচ্ছে জগদোল্লা। তো দ্যাটস ইট। এই এখন আমরা ধলডাঙ্গা থেকে জাস্ট বাঁ দিকের এই রাস্তাটা, ডান দিকের এই রাস্তাটা নিয়ে নেব অ্যান্ড আমাদের বাড়ির রাস্তায় চলে যাব। চলো যাওয়া যাক। ওখানে একটু চাটা খেলাম ভাই, কি করা যাবে, ভিডিও তুলতে ইচ্ছে করছিল না, তুললাম না, চাটা খেয়ে বেরিয়ে গেলাম। এই তো এখন আমরা যাচ্ছি তালডাংরার জঙ্গলে। অ্যান্ড ওটা কি ভাই, লাইক আমরা কিছু দেখতে পেয়েছি, একটা আশ্চর্য কিছু জিনিস। কি ভাই এটা কি ভাই? ও এটা একটা ট্রাক ভাই, ওটা ট্রাক ছিল ভাই, লাইক ভয় পেয়ে গেছিলাম রীতিমতো, ট্রাক ছিল।